1997 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ দিন আকিজ গ্রুপের একটি সাব বিজনেস ইউনিট হিসাবে গরিব ও মেহনতি মানুষকে সেবা দান করার উদ্দেশ্যেই অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে দীর্ঘ 2 যুগ ধরে বাংলাদেশে সুনাম গ্রহণ করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কয়েকদিন আগে একটি দুর্ঘটনার কারণ দেখিয়ে সরকার তার লাইসেন্স বাতিল করে দেয়। দুর্ঘটনা স্বাভাবিক একটা ঘটনা, অবশ্যই আমাদের সবাইকে দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু দুর্ঘটনার জের ধরে একটা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেওয়া, এর পিছনে কি দুর্ঘটনা নাকি অন্য কোনো ষড়যন্ত্র, নাকি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটনা হয়েছে, এটা আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে। না হলে দুর্ঘটনা হলে কি হতো, আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ওই কারণের জন্য যথাযথ ব্যবস্থা না নিয়ে কেন একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো। সুতরাং আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, যারা গরিব ও মেহনতি মানুষের জন্য কাজ করে থাকেন, সরকার তাদেরকে পুরস্কৃত করবে। সরকার তাদেরকে পুরস্কৃত না করে উল্টো তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, এটা নিশ্চয় আমরা এখান থেকে ধিক্কার জানিয়ে যাই। ধিক্কার জানানোর সাথে সাথে আমরা অনতিবিলম্বে সরকারকে জানাতে চাই, এখানে বিদেশি শিক্ষার্থী আছে, আমাদের বাংলাদেশের যে মেডিকেল এডুকেশনের যে একটা শিক্ষা অর্জনের যে একটা ভাবমূর্তি আছে, আমরা দেখতে পেলাম গত 2-3 দিন ধরে বিদেশি শিক্ষার্থীরা একবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়, একবার সচিবালয়ে যায়, কিন্তু তারা কোনো সদুত্তর পাচ্ছে না। এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাচ্ছে, আমাদের মেডিকেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের সেবা গ্রহণকারীদের জন্য হলেও, আমাদের নিজেদের স্বাস্থ্য সেবার ভাবমূর্তি রক্ষা করতে হলেও, আমাদের বিদেশি যে স্টুডেন্ট আছে তাদের জীবনের কথা চিন্তা করে হলো অনতিবিলম্বে সরকারের এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত লাইসেন্স দিয়ে 4700 স্টাফ এবং লক্ষ লক্ষ গরিব মেহনতি মানুষের সেবা গ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।